একে কীভাবে দিচ্ছ দাও, আবার নিউট্রাল করো, আবার দুয়ে নাও, আবার তিনে নাও, আবার তিন টিপে একটু দেখিয়ে দাও, এই নিউট্রাল, এই সরিয়ে দুয়ে নিল। স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে, আমি সুদীপ্ত। আজকে আমি আবার গিয়ারের একটা কন্টেন্ট আপনাদের গিয়ারের কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, নতুন যারা স্টুডেন্ট যারা প্রথম আসে, আমার এই স্টুডেন্টটা অনেক দিন পর ও শিখতে এসছে বলতে জাস্ট প্র্যাকটিস হিসাবে সে মাঝে মধ্যে আসে। তো একে যখনই আসবে, অনেক দিন গ্যাপিংয়ে এসছে যেহেতু, তা সে সমস্ত কিছু একটু প্র্যাকটিস করে তারপর তাকে গাড়ি চালানো উচিত। তাহলে কি হলো, তাহলে তার কোনো প্রবলেম আসবে না, নিজের উপর একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি পারবো গাড়িটা চালাতে। তো আগে প্র্যাকটিসগুলো কীভাবে করতে হয়, আগে স্টিয়ারিংয়ের প্র্যাকটিস করে নিতে হবে, তারপর ব্রেকের প্র্যাকটিস করে নিতে হবে, ক্লাচের প্র্যাকটিস করে নিতে হবে, লাস্ট গিয়ারের প্র্যাকটিসটা করতে হয়। তো আজকে আমি গিয়ারের প্র্যাকটিসটা কীভাবে করবে সেটা আমি জাস্ট দেখাচ্ছি। ফার্স্টে ওকে দেখতে হবে যে নিউট্রাল আছে কিনা, ও আগে দেখে নেবে। তো এখন ওকে আমি বলছি কীভাবে নিউট্রাল আছে, তুমি দেখে নাও। দেখুন কীভাবে ও করছে। এই যে জিনিসটাও দেখলো, ও অ্যাকচুয়ালি এটা মুঠো করে করছে। মুঠো করে কখনো করা উচিত না, সবসময় এইভাবে ক্লাচ টেপো, সবসময় এরম ঠেলে এই মুঠো করলে কি হাতে জোরটা চলে আসে। এর ফলে নিউট্রালটা সময় দেখতে গেলে এই লিভারটা 3 আর 4-এর মাঝে থাকে। 3 নম্বর গিয়ার এখানে, 4 নম্বর এখানে। তো আমি এরকম সোজা ঠেলবো, সোজা ঠেলে দেখলাম ওটা 3-এ পড়লো। আবার এই দুটো আঙুল দিয়ে টানলে আমি ফিলিংসটা পাবো, যেটা একটা পয়েন্ট পরই হচ্ছে নিউট্রাল। এই গিয়ার একটা পয়েন্ট মানে নিউট্রালে আছে। তো এইবার এটা হলো সেকেন্ড অপশান। কীভাবে করবে, ও জাস্ট সেম হেলিয়ে দেখে নেবে। হেলিয়ে দেখে নাও, এইভাবে ও দেখে নেবে যে দুলছে কিনা বেশি, তাহলে এটা নিউট্রালে আছে। এবার ও গাড়ি স্টার্ট করার আগে ওকে এবার একটু গিয়ারটা একটু প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করবে, জাস্ট একে কীভাবে দিচ্ছ দাও, আবার নিউট্রাল করো, আবার দুয়ে নাও, আবার তিনে নাও, আবার 3 থেকে নিউট্রাল 4, আবার নিউট্রাল করো। হ্যাঁ, এটা হলো মানে ও 1 2 3 4 কীভাবে ফেলতে হয় সেটা দেখে নিল। এবার তুমি একে নাও, এবার দুয়ে নাও, নিউট্রাল, তারপর ঠেলে সরাও দুয়ে, এবার তিনে নাও। আমরা যেহেতু গাড়িটা লোকালয়ে চালাবো, সেজন্য আমার 1 2 3 এই 3টে গিয়ারই বেশি আমার কাজে লাগবে। তো ম্যাক্সিমাম 3 অবধি কাজে লাগবে। এবার যখন আমাকে যে কোনো টার্ন আসবে, টার্নের আগে আমাকে 3-এ যদি চলে গাড়িটা, আমাকে ওটাকে দুয়ে নিতে হবে। তো কীভাবে দুয়ে নেবে, ক্লাচ টিপে একটু দেখিয়ে দাও, এই নিউট্রাল, এই সরিয়ে দুয়ে নিল। তো এইভাবে ও দুয়ে নেবে। তো এই জিনিসটাকে রপ্ত করতে হবে। আর যখন প্র্যাকটিসটা ঠিকঠাক হলো, এটা হলো প্রথমকার একটা প্রাইমারি প্র্যাকটিস। এবার নেক্সট প্র্যাকটিস কী করবে, নেক্সট প্র্যাকটিস আপনাকে গাড়িতে বসে করতে গেলে প্রথমে করবে ক্লাচ টিপে একে নেবে, এই একে নিল, হাত রাখো। এবার ক্লাচ আস্তে আস্তে ছাড়বে, পুরো যখন রিলিজ করলো, এবার 1 থেকে 10 গুনবে। 1 থেকে 10 গোনা মানে গাড়িটা চলছে হিসাব মতো। মানে গাড়ি চললে আমাদের মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, তখন আমরা অনেক সময় 1 থেকে আর 2-এ নিতে চাই না, বা এক গিয়ারে কন্টিনিউ চালাই। তো এই মনটা যেহেতু আমাদের ডাইভার্ট হয়ে যায়, সেই জন্য আমি গাড়িটার মধ্যে যেহেতু বসে প্র্যাকটিস করছে, সেইটা মনটাকে ডাইভার্ট করাবার জন্য এটা করাচ্ছি। 1 থেকে 10 গোনা করাচ্ছি। এমনকি সমস্ত কিছু একটা গিয়ার দিতে গেলে ক্লাচ, ব্রেক, এক্সিলেটার, স্টিয়ারিং সব কিছুর একটা প্রয়োজন লাগে। তো সেইটা সব কিছু ওভারঅল নিয়ে আমি প্র্যাকটিসটা করাচ্ছি। তো এবার একে চলছে 1 থেকে 10 গোনা। যে 1 থেকে 10 গোনা হবে, তারপর ওকে কি করতে হবে, আমাকে একটু স্পিড বাড়াতে হবে। তাহলে কি করতে হবে, হালকা পিক আপ বাড়াও, পিক আপ ছাড়ো, ক্লাচ টেপো, দুয়ে নাও, নিউট্রাল, এই হাত রাখো, আবার ক্লাচ আস্তে আস্তে ধরে ধরে ছাড়ো। 1 আর 2 গিয়ারে আমাদের ক্লাচ যখন রিলিজ করব, সবসময় আস্তে আস্তে ছাড়তে হয়। এবার ছাড়লাম, 1 থেকে 10 গোনো। এবার যেই গোনা হয়ে যাবে, পিক আপ দাও, পিক আপ ছাড়ো, ক্লাচ টেপো, 3-এ হাত রাখো, ক্লাচ একটু স্পিডে ছাড়ো। কেন এই 3 গিয়ারে আমরা স্পিডে ছাড়ি কেন, সাধারণত গাড়ি যদি 20-র নিচে চলে, তখন আপনাকে ক্লাচটাকে ধরে ধরে ছাড়তে হবে রিলিজ করতে গেলে। যখনই ওটা 20-র ওপরে যাচ্ছে, বিশেষ করে 25-এর ওপরে, তখন আপনি ক্লাচ মোটামুটি একটা স্পিডে ছাড়তে পারেন। এতে কোনো স্টার্ট বন্ধ হওয়ার ঝুঁকিটা থাকে না।
আমাদের নতুন অবস্থায় কি আমাদের স্টার্ট বন্ধটাই আমাদের মেন একটা প্যানিক হয়ে থাকে নতুন যারা চালায়, সেটার জন্য আমি বলে দিলাম। এবার যখন আমরা কোনো টার্ন হবে, সামনে টার্ন আসছে, তখন আমরা কি করব, ধরুন গাড়িটা এখন 3-এ চলছে, তখন ওকে কি করতে হবে, মোটামুটি লোকালয়ে 15 ফুট চওড়া রাস্তার মধ্যে বা 18 ফুটের মধ্যে যে সব রাস্তা থাকবে, টার্ন থেকে মোটামুটি দেখুন একটা লোকালয়ে আমরা 20-25 ম্যাক্সিমাম 30-এর স্পিডে চালাতে পারি, এর বেশি স্পিড তুলতে পারবো না। তো সেখানে একটা টার্ন থাকলে আমাকে মোটামুটি 40-45 ফুট আগে থেকে আমাকে স্লো করতে হবে, স্লো করে গিয়ার শিফটিং করতে হবে। আমি যদি মোড়ের খুব কাছাকাছি চলে যাই তাহলে গিয়ার শিফট করতে গেলে আমাদের তাড়াতাড়ি গিয়ার শিফট করতে হবে, তখন গিয়ার আটকে গেলে তখন নতুনরা কি করে গিয়ারের দিকে চোখ চলে যায়, এর ফলে কী হয় সামনে মোড় চলে আসে, গিয়ার না পারে চেঞ্জ করতে, না পারে সামনে তাকাতে, হট করে গিয়ারের দিকে চোখ থাকলে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো তার জন্য তাই কী করতে হবে, একটু আগে থেকে এই প্র্যাকটিসটা বসে বসে করতে হবে। ক্লাস টেপে ব্রেকে পা রাখলে, স্লো করলে, এবার 3 থেকে তুমি 2-এ নিলে এবার ক্লাচ ছাড়লে এবার ব্রেক থেকে পা অ্যাক্সিলেটার নিয়ে নিলে, এটা একটা করতে পারে। নাহলে ক্লাচ রিলিজ করার আগে ব্রেক থেকে পা অ্যাক্সিলেটার নাও, তারপর ক্লাচটা আগে রিলিজ করো। এই দুটো উপায়ে চালানো যেতে পারে। এবার আস্তে আস্তে 2-এ চলছে, এরভাবে প্র্যাকটিসটা করতে হবে। এবার তুমি নিউট্রাল করো, বলো। বন্ধুরা, এবার আমি তো গিয়ার প্র্যাকটিসটা দেখালাম, এবার গাড়িটা রান করার আগে আমাকে টাইমিং, গিয়ার কখন দিতে হবে এই টাইমিংটা আমাকে জানতে হবে। তো সাধারণত আমাদের বাঁ হাতটা যেমন স্টিয়ারিংকে কন্ট্রোল করে, আবার বাঁ হাতটা গিয়ারকে কন্ট্রোল করে। তো আমাকে ফার্স্ট গিয়ার দিতে গেলে চাকা সোজা রেখে সোজা রাস্তায় গিয়ার শিফটিং করতে হবে। এবং এবার আমি যখন 1 থেকে 2 বা 2 থেকে 3 দেবো, অথবা 3 থেকে ডাউন করে 2-এ নেবো, কখন দেবো এই টাইমিংটা আমাকে জানতে হবে। তো এটা জানতে গেলে ফার্স্টে আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আমরা কাছাকাছি কোনো মোড় পাচ্ছি, 30-40 মিটারের মধ্যে যদি কাছাকাছি দুটো মোড় পাই, ওটা সাধারণত 2 গিয়ারেই চলবে। ভিড়ভাট্টায় গাড়ি 2 গিয়ারে চলবে। এবার আমি 1 থেকে কখন 2-এ নেব, আবার কখন 2 থেকে 3-এ নেব, সেটা আমি আপনাদের এই কমেন্ট্রির মাধ্যমে দেখাচ্ছি। জাস্ট আপনারা একটু যত্ন সহকারে জিনিসটাকে দেখবেন। আচ্ছা বন্ধুরা, এবার দেখুন আমি ওটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি কিভাবে আমার স্টুডেন্ট করবে। এবার ক্লাস টিপে ও 1 গিয়ার নিচ্ছে, এই আটকালো। আবার ঠিকঠাক পুরো ক্লাস না টিপলে কিন্তু গিয়ার পড়তে অসুবিধা হবে। হ্যাঁ, এবার 1 গিয়ার নিল। এবার 1-এ সাধারণত আমরা গোটা 8-10 ফুট বা 15-20 ফুট, ম্যাক্সিমাম 20 ফুট অবধি আমরা যেতে পারি। তারপর আমরা একটু গিয়ে তারপর আমরা ওটাকে 2-এ শিফট করি, সাধারণত ফাঁকা দেখে তারপর 2-এ শিফট করি। এবার চলো আস্তে আস্তে এগাও, মুভ করাও গাড়িটাকে, ধরে ধরে ক্লাচ ছাড়তে হবে। এই ক্লাচ ছাড়লো, এবার আমরা সোজা রাস্তা ডান দিকে যাব। এই যে কিছুটা গেলাম, চাকা সোজা করো, চাকা সোজা করে আমরা পিক আপ ধরবো, একটু শর্ট পিক আপ নেবো। শর্ট পিক আপ নিয়ে আমাদের 2-এ নিতে হবে। এবার নাও রেস ছাড়ো, এই শর্ট পিক আপ নিয়ে আমরা 2-এ নিলাম। এবার দেখুন আমরা 2-এ এই মোড়টা ঘুরবো। হ্যাঁ, এবার ও 2-এ মোড় ঘুরছে, ঘোরাও। হ্যাঁ, চলো আস্তে আস্তে ক্লাচ ছাড়ো, পিক আপ ধরো পিক আপ। হ্যাঁ, সাধারণত যখন নতুন যারা চালা দেখবেন মোড়ের মাথাটা অনেকটা স্লো হয়ে যায় বা দাঁড়িয়ে যায় গাড়ি। ক্লাচ টেপো, বেঁকে পা রাখো, বাদিকে যাবো আমরা। এইগুলো সাধারণত আমরা 2-এই ঘুরবো। চলো, এইবার দেখুন সামনে মোড় আছে, তো আমি এখানে 3-এ নিতে পারছি না। চলো লেফটে সরো, যত লেফট সরবে রাস্তাটা দেখতে পাবে। হ্যাঁ, যেহেতু কাছাকাছি মোড় আছে, দেখুন এই সামনে আবার আরেকটা মোড় আছে 20-25 ফুটের মধ্যে। তো সেখানে আমরা কখনো গিয়ার চেঞ্জ করতে পারবো না। এবার দেখুন রাস্তা যখন মোটামুটি 50 মিটার ভ্যাকেন্ট হবে, ভ্যাকেন্ট বলতে শুধু একটা ট্র্যাক জ্যাম থাকবে, দেখুন রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে। এবার ওকে ক্লাস টিপেও 3-এ নিল, সামনে মোড় আছে, ব্রেকে পাটা রাখলে আবার 3-এ নিয়ে নাও। চলো, এই যে রাস্তাটা ভ্যাকেন্ট আছে, এখানে আমরা 3-এ নেব। যে কোনো টার্ন হবে, রেসটা ছেড়ে দাও। হ্যাঁ, আবার ঘোরো। সাধারণত এটা মিনিমাম আপনার 20-এর ওপরে স্পিড আছে। এবার ক্লাস টেপো, স্লো করো, এখানে ব্রেক মারো। এই যে ব্রেক মারলো, স্লো করলে এখানে সঙ্গে সঙ্গে ওকে 2-এ নিতে হবে।
ব্রেকটা কিন্তু কাছে গিয়ে মারলে হবে না, একটু আগে মারতে হবে। যেটা আমরা বাইকের ক্ষেত্রে যেরকম কাছে গিয়ে ব্রেকটা মারি, বাইকটা চওড়া নয়, বাইক 4 চাকার মতো তো চওড়া গাড়ি নয়, তো চওড়া যে কোনো গাড়ি দেখলে আপনাকে একটু আগে ব্রেকটা মারতে হবে। আবার বাদিক ঘোরো। এই যে মোড় ঘুরে গেল, এটা 2-এ ঘুরছে। এবার দেখুন ও রাস্তাটা অনেকটা ভ্যাকেন্ট, 50-60 মিটার। এবার এখানে একটু পিক আপ দিয়ে 3-এ নাও। এরমভাবে আমরা 3-এ শিফট করি। এবার যখন ফাঁকা রাস্তা পেলাম তো চললাম, যেহেতু সামনে মোড় আছে, এখান থেকে স্লো করো। প্রায় 40 ফুট আগে থেকে স্লো করে ওটাকে গিয়ার শিফটিং করতে হবে। এবার গিয়ার শিফটিং করে এটাকে 2-এ ঘুরতে হবে। এই কাছাকাছি আর একটা মোড় আছে যেহেতু, সেই জন্য আমরা এখানে এটা 2-এই ঘুরবো। এবার আস্তে আস্তে আমরা দূরে তাকাবো যে রাস্তাটা ফাঁকা হয়েছে কিনা। যখনই ফাঁকা মনে করব, চাকা সোজা রেখে আমরা শর্ট পিক আপ দিয়ে পিক আপ ছেড়ে ক্লাস টিপে 3-এ নেব। 3-এ নিয়েছি, দেখিয়ে দাও একবার। এই হচ্ছে 3-এ দেওয়া আছে। এখন রাস্তায় ছোটোখাটো আঁকবাঁক আছে, এখানে আমরা 3-এই চালাবো। চলো পিক আপ হালকা ধরো। আমরা এখন প্রায় 25 স্পিডে চলছি। এইভাবে আমরা ম্যাক্সিমাম 50 অবধি আমরা 3-এ চালাতে পারি, কিন্তু ইকোনমি আমরা যখন 4 নম্বর গিয়ার দেবো, আমাদের 40-এ ওটা 4-এ দিতে হবে। এবার ডান দিকে দাঁড়িয়ে যাও। বন্ধুরা দেখুন, যেহেতু আমরা 2 নম্বর গিয়ারে সেখানে দাঁড়ালাম মোড়ের সামনে, যখনই আমরা গাড়ি নিয়ে দাঁড়াবো, তো তখন দাঁড়ালে গাড়িটাকে আবার প্রথমভাবে আমাকে যখন আবার মার্চ করাতে হবে বা মুভ করাতে হবে, তখন কিন্তু আমাকে 1 গিয়ারে আবার শিফট করে নিতে হবে। যে গিয়ারেই আমি দাঁড়াই না কেন, আমাকে ওটা কিন্তু নিউট্রাল ভায়া 1 গিয়ার দিয়ে আবার গাড়িটাকে মুভ করাতে হবে। তো আমরা যেহেতু সামনে মোড় আছে, তো ক্লাস টিপে 1 গিয়ার দাও, দিলে এবার মোড়ের সামনে এটাকে পারলে অটো রেসে ঘোরার চেষ্টা করো। যেহেতু নতুন, তোমরা অটো পিক আপ যেটাকে বলি, অটো পিক আপে আস্তে আস্তে ক্লাচ ছাড়ো। 1 নম্বরে অটো পিক আপ থাকে 8, ম্যাক্সিমাম 8 কিলোমিটার স্পিড পার আওয়ার। এবার ঘুরে গেল, এবার দূরে তাকাও। যেই হাতটা সোজা করলো, চাকা সোজা হলো, রাস্তা যখনই মনে হচ্ছে ফাঁকা আছে, একটু স্পিড নিয়ে এবার তাকে 2-এ শিফট করতে হবে। 2-এ আমরা সাধারণত 10-এর ওপরে গিয়ে 2-এ শিফট করব। এবার একটু পিক আপ দাও, দিয়ে আমরা প্রায় 20 থেকে 25-এর মধ্যে আমরা গিয়ার চেঞ্জ করে নেব স্পিড করে। 25-এ আমরা গিয়ার শিফটিং করব, করে আমরা ওটাকে সাধারণত 3-এ চালাবো। এবার এখানে সাধারণত 25-30 স্পিডই এই লোকালয়ে চলার যোগ্য। একটা নতুন বা একটা নর্মাল চালাবার জন্য স্লো করো। এই যে ব্রেক মারলো, সঙ্গে সঙ্গে ওকে আবার 2-এ নিয়ে যেতে হবে। ফ্রি হয়ে সবসময় গিয়ার শিফটিং করবেন। কখনো মাথায় হেডেক নিয়ে গিয়ার শিফট করবেন না। চাকা সোজা রেখে সবসময় গিয়ার শিফট করবেন। এখন সামনে মোড় আছে, আমরা এটা 2-এই ঘুরবো, যেহেতু মোড়টা কার্ভটা বেশি আছে। এবার লেফট ট্র্যাক নিয়ে ঘুরবো। সামনে দেখুন আবার একটা মোড়, এটা আমরা 2-এই ঘুরবো। কাছাকাছি বলেছি 20-30 মিটারের মধ্যে মোড় থাকলে 2-এ ঘুরতে হয় লোকালয়। এবার দূরে তাকালাম, দেখুন রাস্তাটাও ভ্যাকেন্ট মনে করছে। এবার একটু জোরে পিক আপ দাও, শর্ট পিক আপ দিয়ে এটা 20-র ওপরে স্পিড নিয়ে নিলে, প্রায় 25-এর কাছাকাছি। এবার তুমি 3-এ দিলে। এইভাবে আমরা লং চালাতে পারি। যদি মনে করি আরও ফাঁকা রাস্তা আছে, 100-200 মিটার ফাঁকা, তখন আমরা 4-এ দেওয়ার চেষ্টা করব। 4-এ দিতে গেলে মিনিমাম 40 স্পিড থাকতে হবে। ইকোনমি তেল সার্ভিস যদি হাতে পেতে হয়, আপনাকে এইগুলো খুব মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আপনার হাতে তেল খরচা বেড়ে যাবে। এই স্লো করলো, এবার 2-এ নাও।